দর্শকদের জন্য আপনার কাছে আবারও একটু জানতে চাইছি যে ডেন্টাল ইমপ্ল্যান্ট কি এবং কেন করা হয়, এটি যদি আরেকবার আমাদের দর্শকদেরকে একটু বুঝিয়ে বলতেন। খুব সাধারণভাবে বলতে গেলে বলতে হয় যে এটা হচ্ছে কৃত্রিম রুট। আমাদের দাঁত তোলার পরে মুখের ভিতরে যে স্পেস তৈরি হয় ওটা পূরণ করার জন্য আমাদেরকে প্রথমে মনের ভেতরে একটা কৃত্রিম রুট বসাতে হয়। মানে সেটা হয় সাধারণত টাইটানিয়াম নামের মেটাল দিয়ে। ওটাকে আমরা সার্জিক্যালি বসাই অপারেশনের মাধ্যমে। তার উপরে আর্টিফিশিয়াল বা কৃত্রিম দাঁত বসানো হয়। এই সম্পূর্ণ প্রসিডিওরটাকে বলা হয় ইমপ্লান্ট। আচ্ছা, এর প্রয়োজনীয়তাটা কি? এর প্রয়োজনীয়তা, যখন দাঁত থাকে তখন আমরা কি করি, আমরা খাবার খাওয়ার জন্য ব্যবহার করি। আর দ্বিতীয়ত দেখার সৌন্দর্যের একটা ব্যাপার আছে। সামনের দাঁত যদি ফেলা হয় তখন দেখতে খারাপ লাগে। সেই ক্ষেত্রে সাধারণত সবাই চেষ্টা করে যত তাড়াতাড়ি সম্ভব সেটাকে পুনঃস্থাপন করা যায়। এবং সবচেয়ে এখন আধুনিক পদ্ধতি হিসেবে ডেন্টাল ইমপ্লান্টটা হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট বলা যেতে পারে একটা প্রসিডিওর। আচ্ছা, আর ডেন্টাল ইমপ্লান্টের অনেক গুরুত্বপূর্ণ তথ্য আমরা গতদিন শুনেছি। আজকে আমাদের দর্শকদের জন্য যদি আপনি এর পুরো প্রক্রিয়াটা এবং কিভাবে করে সেটা যদি একটু দেখান তাহলে আমাদের জন্য। হ্যাঁ, এখানে আমার নিজের করা একটা অ্যানিমেশন খুব সাধারণ ভাবে করা হচ্ছে। যে এটা আমাদের নিচের জল যদি চিন্তা করি, এখানে আমাদের দাঁত দেখা যাচ্ছে। এখানে দাঁত একটা ফেলা হয়ে থাকলে এখানে স্পেস তৈরি হয়। সেখানে দাঁত তোলার সময় দাঁতের রুটটা সহকারে ফেলা হয় বলে ওখানে স্পেস হাড়ের ভিতরেও থাকে। সেই হাড়ের ভিতরে স্পেসে আমরা কৃত্রিম মেটালিক ইমপ্লান্টটা বসাই, যেটাকে ফিক্সার বলে। তার উপর তার মানে এখানে যে আমাদের দাঁতের শেকড়টা ছিল সেখানে আপনারা ফিক্সারটা বসান। এক্স্যাক্টলি। তো তার উপরে একটা পোস্ট বলা হয় অথবা আমাদের ভাষায় অ্যাবাটমেন্ট বলা হয়, সেটা বসাতে হয়। এটা বসানোর পর তার উপর আমরা দাঁতের ক্রাউন, আর্টিফিশিয়াল ক্রাউন সবাই আমরা জানি, তো একই জিনিস ওখানে বসানো যায়। এইভাবে সমস্ত প্রসিডিওরটা হয়। এটাকে আমরা আরেকটু যদি ডিটেইলস করি তাহলে দেখতে পারবো যে এরকম মনের ভিতর ফিক্সার বসানো হচ্ছে, তারপর উপরে অ্যাবাটমেন্ট বসানো হচ্ছে, তার উপর আসলে আমরা দেখতে পাই যে সাধারণ প্রচলিত যে দাঁত প্রতিস্থাপনের যে প্রক্রিয়াগুলো তার মধ্যে শুধুমাত্র ক্রাউন পার্টটা বা যেটা দেখা যায় সেটাই কিন্তু প্রতিস্থাপন করা হয়, কিন্তু এক্ষেত্রে আমরা শেকড়টা সহ পাচ্ছি। সেখানে অবশ্যই এটার স্থায়িত্ব এবং এটার স্ট্রেংথ সে তুলনায় অনেক বেশি হওয়াটাই স্বাভাবিক আমার মনে হয়। হ্যাঁ, এটা অবশ্যই সুবিধা রয়েছে বলেই মানুষ এখন গ্রহণ করছে। আপনি তো জাপানের মতো একটা জায়গায় রিসার্চ অ্যাসোসিয়েট প্রফেসর হিসেবে কর্মরত আছেন, তো এখানে যে কাজের জন্য আপনি এসেছেন, এখানে এই ডেন্টাল ইমপ্লান্টের বাংলাদেশে ডেন্টাল ইমপ্লান্টের উপর আপনি কি দেখবেন যে আসলে এখানকার ডক্টররা যারা এসব নিয়ে কাজ করছেন তাদের এখনকার পরিস্থিতি কেমন এবং আপনার কি মনে হয় যে আসলে কি সেটা সন্তোষজনক কিনা? এখন আমি যতটুকু আমার কাছে ইনফরমেশন আছে, আমি যতটুকু জানতে পেরেছি, তার উপরে ভিত্তি করে বলতে হলে এখনো আমাদের দেশে এই পদ্ধতিটা সঠিকভাবে নাই, এটা স্বীকার করতে হবে। তবে গত কয়েক বছর ধরে এটা শুরু করার চেষ্টা করা হচ্ছে। আমাদের সহকর্মীরা অনেকেই তাদের নিজস্ব ক্লিনিকে পেশেন্টদের মুখে করছেন। অনেক ক্ষেত্রে অবশ্যই সফল হচ্ছেন, আমি এ ব্যাপারে সন্দেহ নেই। তবে আরো কিছু ট্রেনিং আমার মনে হয় দরকার আছে, বিশেষ করে যারা ইয়াং জেনারেশন, যারা ডেন্টিস্ট্রি এখন অলরেডি প্রাইভেট প্র্যাকটিস বা বিভিন্ন হসপিটালে জড়িত আছেন, তারা এই সম্পর্কে আরো একটু শিক্ষা বা ট্রেনিং পেলে আমার মনে হয় এই পদ্ধতি বাংলাদেশে খুব সম্ভাবনা। জাপানে এই জাতীয় প্রসিডিউর করার জন্য কিরকম খরচ এবং বাংলাদেশে তার তুলনায় কতখানি কম বলে আপনার মনে হয়? হ্যাঁ, এই ব্যাপারটা হচ্ছে আপেক্ষিক। এটা তো ধরো বাংলাদেশের মুদ্রার মান আর জাপানের মুদ্রার মানের একটা ব্যাপার আছে।
জাস্ট সিম্পলি একটা এভারেজ যদি আমরা হুম হুম। কম্পেয়ার করি, বাংলাদেশে এখন আমি যতদূর জানি যে 40,000 টাকা থেকে 50,000 টাকা এক একটা ইমপ্লান্টের জন্য নেওয়া হচ্ছে, বা ওই রেটটা এখন মোটামুটি সবাই গ্রহণ করে নিচ্ছে আর কি। কিন্তু জাপানে এর 10 গুণ, সরাসরি 10 গুণ। আশার খবর এটাই যে বাংলাদেশেও এক্ষেত্রে অনেক কাজ হচ্ছে এবং আশা করি আমরা অনেকটাই মানসম্মত চিকিৎসা পাবো। ইনশাআল্লাহ আচ্ছা, আমরা চেষ্টা করি। ডেন্টাল ইমপ্লান্ট যারা যারা এই চিকিৎসা পদ্ধতিটা গ্রহণ করছে তাদের ক্ষেত্রে কি আলাদা কোনো যত্নের প্রয়োজন আছে কিনা এই প্রক্রিয়াটা শেষ হওয়ার পরে? অবশ্যই দরকার আছে, কারণ আমি প্রথমে দেখিয়েছি যে দাঁতের চারপাশে পেরিওডন্টাল টিস্যু থাকে, যেটার জন্যই কিন্তু দাঁত অনেক দিন টিকে থাকার কথা থাকে আর কি আমাদের মুখের ভিতর। সেই জিনিসটা দাঁত তোলার পরে কিন্তু আর সেখানে থাকে না, অস্তিত্ব থাকে না। এবং ইমপ্লান্ট যখন বসানো হয়, ইমপ্লান্ট কিন্তু শুধুমাত্র হাড়ের সাপোর্টে সেখানে বসানো থাকে, পেরিওডন্টাল টিস্যু সেখানে নাই। এই একটা কঠিন সমস্যার কারণে মানে সেটা অবশ্য এই মুহূর্তে পৃথিবী জুড়ে বিভিন্ন রিসার্চ চলতেছে যে আর্টিফিশিয়ালি যেন তৈরি করা যায়, তবে এই স্টেজে ওই আমরা ওটা পাই না। সেই কারণে আমাদেরকে যথেষ্ট যত্নশীল হতে হয় ইমপ্লান্টকে দীর্ঘদিন টিকিয়ে রাখার জন্য। সেই সমস্ত ক্ষেত্রে এখন আমার হাতে যে কিছু জিনিস যেগুলা নিয়ে এসছি আমি, এটা একটা ইমপ্লান্ট সারফেসকে ক্লিন করার জন্য ব্যবহার করা হয়। টুথব্রাশের মতো রেপ্লিকা ছোট, এটা দিয়ে এটা খুব সফট, সাধারণ টুথব্রাশের তুলনায় একটু বিশেষতা রয়েছে। আচ্ছা, শুধু যে দাঁতটা ইমপ্লান্ট করা হয়েছে সেটার ক্ষেত্রে সেটা পরিষ্কারের জন্য এটা দিয়ে ব্রাশ দিয়ে যদি ইমপ্লান্ট সারফেসকে আমরা কোনো করে দিই, স্ক্র্যাচ তৈরি করি, সেই ক্ষেত্রে ইমপ্লান্টটা ক্ষতিকর অবস্থায় থাকবে। সেজন্য এই ধরনের জিনিস ব্যবহার করা হয়। এখানে আরো রয়েছে ইন্টারডেন্টাল ব্রাশ বলে, বিভিন্ন বিভিন্ন জিনিস দিয়ে তৈরি, প্লাস্টিক জাতীয় জিনিস হতে পারে বা মেটালিক বলতে কিছু নেই আসলে, রাবার জাতীয় জিনিস ইদানিং বের হচ্ছে। এটা একটা এটা কিসের জন্য? এটা তারপরে সারফেসকে ইমপ্লান্টের সারফেসকে ক্লিন করার জন্য এই জিনিসটা প্যাকেটের ভিতরে রয়েছে, কিন্তু এই পোর্শনটা হচ্ছে ক্লিন করার জন্য এই অংশটাতে রাফ করা আছে, ব্রাশ টাইপের। এটা ইমপ্লান্টের সারফেস কিংবা দাঁতের সারফেস থেকেও প্লাক অথবা বায়োফিল্ম উঠিয়ে নিয়ে আসবে এবং অন্য কোনো টিস্যুকে ইনজুরি করবে না। এটা হচ্ছে আইডিয়া। এ ধরনের স্পঞ্জ রয়েছে যেগুলা এখন এগুলো কি বাজারে অ্যাভেলেবল? বাংলাদেশে সম্ভবত সব হয়তো পাওয়া যাবে না, তবে আমরা চেষ্টা করছি যে এগুলো বাংলাদেশেও আমাদের দেশের যারা তাদের জন্য সম্ভব করা হলে তৈরি করা অথবা ইম্পোর্ট করা, আমদানি করে করা। যদি ইমপ্লান্ট কেউ করতে চায় যার মুখের কোনো দাঁতই নেই, কমপ্লিট ইডেন্টুলার জজ আছে, তাদের ক্ষেত্রে কি ইমপ্লান্টটা করা যাবে কিনা? হ্যাঁ, তাদের ক্ষেত্রে করা যাবে। প্রথম থেকে যে কথাটা বলে আসছি যে তাদের বোনের কন্ডিশন, বোনের হাইট এন্ড থিকনেস যদি যথেষ্ট থাকে, সেটা অবশ্যই এক্সরে এবং ক্লিনিক্যাল এক্সামিনেশনের পরে আমরা বুঝতে পারবো। সেই সমস্ত ক্ষেত্রে করা যায় অবশ্যই, যদি যথেষ্ট বোনের হাইট এবং থিকনেস থাকে। আপনাকে অনেক ধন্যবাদ। আমরা অনেক গুরুত্বপূর্ণ তথ্য এই দুদিনে জানতে পারলাম। আশা করি আমাদের দর্শকদের অনেক উপকারে আসবে। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম আধুনিকতম চিকিৎসা পদ্ধতি ডেন্টাল ইমপ্লান্ট নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য। গতকাল এবং আজ এই